কনসার্টে গান গাওয়ার বদলে শুধু কি নাচ দেখাতে এসছে জেফার? এই সমালোচনা নিয়ে জেফার ফাইনালি মুখ খুললো, দিল জবাব। অ্যান্ড প্রিয় মালতি, এটা কেমন চলছে সিনেপ্লেক্সে? এটা আশানুরূপ না, সেরকম আমরা দর্শক পাচ্ছি না এই মুভিতে। প্রিয় মালতি, এই সিনেমা কি হলে আসলেই ভালো চলছে না? কাহিনীটা আসলে কি, পুরোটাই জানাচ্ছি। প্রথমেই আসি জেফারের কাছে। সম্প্রতি একটা কনসার্টে জেফারের পারফরমেন্স নিয়ে একটু সমালোচনায় হয় এবং এইটা নিয়ে অনেক নিউজও হয়, যেখানে দেখা যায় জেফার বেশ ভালোই নাচছে লাইভ স্টেজে। এখন অফকোর্স কনসার্টে আসলে তো সিঙ্গাররা একটু জোশেই থাকে, সো নাচানাচি তো করবেই। বাট জেফারের এই নাচ নিয়ে সমালোচনার কারণ আরেকটা হচ্ছে, এইখানে ঝুমুর গান যখন তিনি গাচ্ছিলেন তখন একটা পর্যায়ে দেখা যায় সাউন্ড বক্সে গান বাজছে, বাট জেফার শুধু নাচছে। আসলে জেফার লাইভে গান গাচ্ছিল না, সাউন্ড বক্সে গান বাজছিল এবং জেফার ঠোঁট মিলাচ্ছিল। তো এটা নিয়ে অনেকে সমালোচনা করে, অনেকেই বলছে কনসার্টে এসে যদি লাইভ গান দেখতে নাই পারি তাহলে কনসার্টে এসে লাভ কি, সাউন্ড বক্সে গান বাজালে কি হলো? আবার কারো মতে শুধু কি এভাবে নাচানাচি দেখতে এসেছি, অটো টিউন সিঙ্গার কোথাকার, মানে নানাভাবে অনেকেই কটূক্তি করছিল। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ সমালোচনা জবাবও দিয়েছিল। কেউ বলছিল যে ঝুমুর গানটা সে গেয়েছে পাবলিকদের ডিমান্ডের কারণে এবং এই ঝুমুর গানের অ্যারেঞ্জমেন্ট অনেক বড়, যেটা এই কনসার্টে ছিল না, যার কারণে সাউন্ড বক্সে গানটা বাজাতে হয়েছিল। বাকি গানগুলো তো জেফার লাইভেই গাচ্ছিল ঠিকঠাক। যাই হোক, এখন এটা নিয়ে তো নিউজ কম হয়নি, বাট জেফার এই নাচানাচির পোর্শন নিয়ে সমালোচনার জবাবও দেয়। তিনি অডিয়েন্সদেরও নাচানাচির ভিডিও শেয়ার করে ফেসবুকে ক্যাপশনে লিখেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই, আমার সাথে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়েও গান গাইলো। ওই ভিডিওগুলো কেন জানি আপনাদের নিউজে নাই। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরো অনেক কনসার্ট, গান হবে, ভালো করে নাচে হবে আপনাদের সাথে। মানে জেফার আসলে বিষয়টা খুব বেশি হার্শভাবে নেয়নি, পজিটিভলি নিয়েছে এবং সুন্দর একটা বিফিটিং রিপ্লাইও দিয়েছে। এবার আসি প্রিয় মালতির কাছে। মেহজাবিনের প্রিয় মালতি মুভি তো এই শুক্রবার মুক্তি পেল। এখন মুক্তির আগে একটা বিষয় নিয়ে তো বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং সেটা হচ্ছে পোস্টার লাগানোর ইস্যুটা। যাই হোক, কিন্তু মুক্তির পর সিনেমায় কি অবস্থা সেটা নিয়ে বেশ শকিং কিছু ইনফরমেশন জানা গেল। বিভিন্ন জায়গাতে ইন্টারভিউজে লায়ন সিনেমার কর্ণধার তিনি বলছেন এই মুভিটা সিনেমা হলে চলার মতো না, দর্শক টানার মতো না। ইনফ্যাক্ট তিনি এটাও উল্লেখ করে বলেন যে এই আর্টিস্টকে নাটক বিজ্ঞাপনে সবাই ফ্রিতে দেখতে পায়, তার সিনেমা আসলে চলে না, এবং তিনি এটা তার অভিজ্ঞতা থেকেই বলছেন। এছাড়া মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার তিনিও জানিয়েছেন, যদিও তিনি সিনেমার নাম নেননি, বাট আকার ইঙ্গিতে সবাই বুঝেছে যে কার কথা বলছেন। তিনি বলেন গত শুক্রবার তিনি যে সিনেমাটা রিলিজ দিয়েছেন সেখানে 2 দিনে মাত্র আয় হয়েছে 1500 টাকা এবং লাস্ট দিন মাত্র 2 জন দর্শক এসে বসেছিল। এখন এই বিষয়গুলো জেনে অনেকেই শক, যদিও কারো মতে যেহেতু প্রিয় মালতি গল্প নির্ভর সিনেমা, সো এর অডিয়েন্স হচ্ছে একটু স্পেসিফিক। সিঙ্গেল স্ক্রিনে তো ম্যাস অডিয়েন্সের মুভি চলে, মাসালা কমার্শিয়াল মুভি, তো সেই জায়গাতে তো প্রিয় মালতি খুব একটা চলবেন, এটাই স্বাভাবিক। তো সিনেপ্লেক্সের কি অবস্থা? এখন সিনেপ্লেক্সের হালচাল জানতে স্টার গল্প টিম যোগাযোগ করে স্টার সিনেপ্লেক্সের কাছে এবং সেখানের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আহমেদ বলেন, প্রিয় মালতি, এটা কেমন চলছে সিনেপ্লেক্সে? এটা আশানুরূপ না, মানে আমরা খুব এই মুভি নিয়ে খুব এক্সপেকটেশন ছিল আমাদের, তো সেরকম আমরা দর্শক পাচ্ছি না এই মুভিতে। আচ্ছা, মানে সিনেপ্লেক্সেও আশানুরূপ চলেনি, তাহলে এখানে সমস্যাটা আসলে কোন জায়গায় সেটারও কিন্তু তিনি সুন্দর একটা ব্যাখ্যা দেন। রিজন না, আমাদের যেটা হয়েছে, আমরা বেশ কিছু বাংলা মুভি চালাচ্ছি, পাশাপাশি হলিউড মুভি, কোনো মুভিতেই আমরা ওভাবে দর্শক পাচ্ছি না। মানে পরিবর্তিত অবস্থার পর থেকে জি, মানে কেন জানি মুভি সিনেমা হলে দর্শক কমে গেছে। এটা শুধু বাংলা মুভির ক্ষেত্রে না, আমি হলিউড মুভির ক্ষেত্রেও বলছি, ওভারঅল আমাদের দর্শক অনেকটা কমে গেছে। মানে কেন জানি মানুষের ভিতরে একটা প্যানিক বা একটা টেন্স কাজ করে, সেটাই হয়তোবা কন্টেন্টেরও একটা রিজন থাকতে পারে, হয়তো প্রপার ওভাবে কন্টেন্টও পাচ্ছে না। আমি ওভারঅল বলি যে এই বছরে তুফান ছাড়া কোনো মুভিরই দর্শক ওভাবে উপচে পড়ার দর্শক আমরা লক্ষ্য করিনি। সো সিনেপ্লেক্সের কনসার্নের মতে হয়তো দেশে এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের কারণে ইন্টারেস্ট মানুষের এখন বিনোদন থেকে একটু সরে গেছে, যেটারই প্রভাব পড়ছে প্রিয় মালতির উপর। আবার কন্টেন্টেও হয়তো একটু দুর্বলতা থাকতে পারে। এনিওয়ে, এখন আপনাদের কাছে কি মনে হয়, প্রিয় মালতি মুভি কি আপনি দেখেছেন কিনা, এবং যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন কিন্তু।